বাংলাদেশের দিকে যদি কেউ খারাপ নজরে তাকায় তাহলে পাকিস্তানের মিসাইল চুপ করে বসে থাকবে না। ঠিক এমনই এক কড়া হুঁশিয়ারি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। পাকিস্তানের ক্ষমতাসীন দলের এক প্রভাবশালী নেতা সরাসরি ভারতের উদ্দেশ্যে এই বার্তা দিয়েছেন। এই বক্তব্য সামনে আসার পর অনেকেই ভাবছেন এটা কি শুধু রাজনৈতিক কথা নাকি এর পেছনে আছে বড় কোনো পরিকল্পনা। সম্প্রতি পাকিস্তানের ক্ষমতাসীন দল মুসলিম লীগ এর নেতা কামরান সাইদ উসমানী একটি ভিডিও বার্তায় এই মন্তব্য করেন। তিনি বলেন, যদি ভারত কোনোভাবে বাংলাদেশের সার্বভৌমত্বে আঘাত করে বা খারাপ উদ্দেশ্যে বাংলাদেশের দিকে তাকায় তাহলে পাকিস্তান চুপ করে থাকবে না। তার ভাষায়, পাকিস্তানের জনগণ, সেনাবাহিনী এবং শক্তিশালী মিসাইল বাংলাদেশের খুব দূরে নয়। এই ভিডিও বার্তাটি প্রকাশের পরই বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়ে বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক সংবাদ মাধ্যমে। বিশেষ করে ভারতের প্রভাবশালী সংবাদ মাধ্যমগুলো এই বক্তব্যকে গুরুত্ব দিয়ে প্রচার করে। ফলে স্বাভাবিকভাবেই দক্ষিণ এশিয়ার রাজনীতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। এখানে একটি বড় প্রশ্ন উঠে আসে, একজন পাকিস্তানি নেতা কেন বাংলাদেশের প্রসঙ্গ টেনে ভারতের প্রতি এমন হুঁশিয়ারি দিলেন? বিষয়টি শুধু আবেগের কারণে নাকি এর পেছনে আছে রাজনৈতিক ও কূটনৈতিক হিসাব? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে উসমানীর বক্তব্যের ভেতরের কথাগুলো বুঝতে হবে। উসমানী তার বক্তব্যে দাবি করেন, ভারত নাকি বাংলাদেশের ওপর প্রভাব বিস্তার করার চেষ্টা করছে। তিনি বলেন, ভারত তাদের তথাকথিত অখণ্ড ভারত চিন্তাধারা বাংলাদেশে চাপিয়ে দিতে চায়। এছাড়া তিনি অভিযোগ করেন, সীমান্ত এলাকায় বিএসএফ প্রায় বাংলাদেশকে উস্কানি দিচ্ছে, যা পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলছে। তার মতে, এসব ঘটনা শুধু বাংলাদেশের জন্য নয়, বরং পুরো অঞ্চলের জন্যই ঝুঁকিপূর্ণ। এ কারণেই তিনি বলেন, বাংলাদেশ যদি কোনো বিপদের মুখে পড়ে তাহলে পাকিস্তান পাশে দাঁড়াবে। এই বক্তব্য অনেকের কাছেই বেশ চমকপ্রদ লেগেছে, কিন্তু এখানেই উসমানী থেমে যাননি। তিনি আরও এক ধাপ এগিয়ে এমন একটি প্রস্তাব দেন যা অনেককেই অবাক করেছে। তিনি বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে একটি শক্তিশালী সামরিক জোট গঠন করা উচিত। তার মতে, এই জোট হলে দুই দেশই আরও নিরাপদ থাকবে। উসমানী আরও বলেন, প্রয়োজনে বাংলাদেশ ও পাকিস্তান একে অপরের দেশে সামরিক ঘাঁটি স্থাপন করতে পারে। এতে নাকি দক্ষিণ এশিয়ায় শক্তির ভারসাম্য বদলে যাবে। এই বক্তব্য সামনে আসার পরই নতুন করে বিতর্ক শুরু হয়। বিশেষজ্ঞরা আরও বলছেন, বাংলাদেশ সাধারণত ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি অনুসরণ করে। একদিকে ভারতের সঙ্গে সম্পর্ক, অন্যদিকে চীন ও অন্যান্য মুসলিম দেশের সঙ্গে যোগাযোগ। সবকিছু মিলিয়ে বাংলাদেশ খুব হিসেব করে সিদ্ধান্ত নেয়। তাই হুট করে কোনো সামরিক জোটে যাওয়ার সম্ভাবনা এখনই খুব কম। বাংলাদেশের মূল লক্ষ্য হল অর্থনৈতিক উন্নয়ন, স্থিতিশীলতা এবং আঞ্চলিক শান্তি বজায় রাখা। দেশটি সবসময় চায় সমস্যার সমাধান হোক আলোচনার মাধ্যমে, যুদ্ধের মাধ্যমে নয়। এই কারণেই বাংলাদেশের অবস্থান এখনো শান্ত ও সংযত। তবে কেউ কেউ বলছেন, ভবিষ্যতে যদি আঞ্চলিক পরিস্থিতি বদলায় তাহলে আজকের এই বক্তব্য নতুন অর্থ পেতে পারে। আজ যা শুধু রাজনৈতিক কথা বলে মনে হচ্ছে, কাল তা বড় কোনো সিদ্ধান্তের ইঙ্গিত হতে পারে। সব মিলিয়ে বলা যায়, পাকিস্তানের এই বক্তব্য এখনই কোনো যুদ্ধের ঘোষণা নয়, এটা একটি রাজনৈতিক বার্তা যা আন্তর্জাতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে। তবে এই ধরনের বক্তব্য যে ভবিষ্যতে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে প্রভাব ফেলতে পারে তা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। দক্ষিণ এশিয়ার রাজনীতি খুব দ্রুত বদলায়। আজ যা শুধু কথার মধ্যে সীমাবদ্ধ, কাল তা বাস্তব সিদ্ধান্তে রূপ নিতে পারে। তাই এই বিষয়টি এখনো অনেকের নজরে রয়েছে।